Hello students, welcome to my YouTube channel. তোমরা আগের দিন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 ম্যাথমেটিক্স 23.2 ত্রিকোণমিতি দেখেছিলাম। ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে অঙ্কগুলো ছিল সেগুলো দেখেছিলাম। আজ 23.3 এর অঙ্কগুলো শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কোষে দেখি 23.3, কোষে দেখি 23.3, ঠিক আছে। তো একের অঙ্কটা যেটা আছে তোমার একের sin theta equals to 4/5 হলে cosec theta by 1 plus cot theta এর মান কত, ঠিক আছে। তো তো এটা দুইভাবে করা যাবে। দেখো আমি প্রথম পদ্ধতিতে করছি, যেখানে sin theta 4/5। আমরা জানি sin theta equals to কি হয়, যে নর্মাল বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে। নর্মাল বাই হাইপোটেনিয়াস, তাহলে এখানে নর্মাল কত? নর্মাল 4, হাইপোটেনিয়াস 5, ঠিক আছে। তাহলে তোমার বেস কত হবে? বেস হাইপোটেনিয়াসের স্কয়ার মাইনাস নর্মাল তার স্কয়ার। হাইপোটেনিয়াস স্কয়ার 25 মাইনাস 16 9, 3, root 9 equals to 3। তাহলে তোমরা বেস কত পেয়েছো? 3। তাহলে ওখানে দেখো cosec theta কি হবে? sin theta অনন্য, তাহলে cosec theta equals to 5/4 and cot theta equals to এটা tan theta equals to sin by cos, tan theta সমান sin theta by cos theta, so cot theta equals to cos theta by sin theta। cos theta আমরা পেয়েছি, cos theta লিখে নি। দেখো লিখছি cos theta সমান কি হবে? cos theta সমান হবে বেস বাই হাইপোটেনিয়াস, বেস 3 হাইপোটেনিয়াস 5, cos theta equals to 3/5, sin theta equals to 4/5, 5 ক্যান্সেল, 3/4 equals to cot theta, ঠিক আছে। দেখো দেখো cot theta মান আমরা পেয়ে গেছি, cosec theta মান আমরা পেয়ে গেছি। এবার cot theta জায়গায় cot theta মান বসিয়ে দাও, আর cosec theta জায়গায় cosec theta মান বসিয়ে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। দেখো cosec theta by 1 plus cot theta, cosec theta equals to 5/4 আর 1 plus cot theta equals to 3/4 সমান 5/4, 4 LCM 4 plus 3 সমান 5/4, 7/4, 4 ক্যান্সেল, 5/7 অ্যান্সার, ঠিক আছে। এটা একটা মেথড, এটা প্রথম পদ্ধতি বলতে পারো, ঠিক আছে। দেখো আর একটা ফর্মুলা দিয়ে করা যায়। দেখো ফর্মুলা দিয়ে করলে একটু সহজ, মানে একটু ছোট হবে অঙ্কটা। sin theta equals to 4/5, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা equals to 1, অতএব cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে cos theta equals to √1 minus sin স্কয়ার থিটা। দেখো এখানে sin theta দেওয়া আছে 1 minus 4/5, 4/5 এর স্কয়ার যদি করা হয় তাহলে হবে 16/25, √25 minus 16/25 equals to 25 minus 16, 9/25,
ইকুয়ালস টু 3/5। দেখো cos থিটা তোমরা 3/5 পেয়ে গেছো, একবারে পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে আমাদের cot থিটা কত হবে? cos থিটা বাই sin থিটা 3/4 and cosec থিটা 5/4। এগেন আমরা এরকম ভাবে যদি করি তাহলে অ্যান্সার একই আসবে, কিন্তু এটা একটু ছোট প্রসেস এবং ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো দেখো দুই অঙ্কটা দেখো, দুই অঙ্কটা দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু 3/4। তবে দেখায় যে 1 মাইনাস সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো আমরা সাইন থিটার মান বের করে এটা প্রমাণ করতে পারি, বা উভয়কে কস দিয়ে ভাগ করলেও হবে। ঠিক আছে, তো যেভাবে করবা সেভাবে হবে। তো প্রথম যেটা সিম্পল নিয়ম সেটাই দেখো। ট্যান থিটা আমরা জানি ট্যান থিটা নর্মাল বাই বেস, এখানে নর্মাল 3 বেস 4, so hypotenuse equals to root over 3 square plus 4 square, 9 plus 16 25 সমান 5। ঠিক আছে, তাহলে তোমরা sin থিটা পাবা, sin থিটা equals to normal by hypotenuse, normal 3 hypotenuse 5। অতএব LHS root over 1 minus 3/5 1 plus 3/5 root 2/5 আর 8/5, 2/8 2 4 1/4 root 1/4 সমান হাফ। এটা সমান সমান RHS প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, দেখো দেখো তারপরের অঙ্কটা যেটা আছে tan থিটা ইকুয়ালস টু 1 যদি হয় 8 sin থিটা প্লাস 5 cos থিটা এর মান নির্ণয় করি। ঠিক আছে, 1-3 যেটা দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, দেখো tan থিটা ইকুয়ালস টু 1 যদি হয় 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, কিছু নাই মানে সেখানে 1 আছে, এটা তোমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে নর্মাল 1 বেস 1, তাহলে হাইপোটেনিয়াস কত হবে? দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান √2। দিস ইজ হাইপোটেনিয়াস। এটা হাইপোটেনিয়াস। This is the length of hypotenuse. Sorry. তো আমরা সাইন থিটা কস থিটা এর মানগুলো বের করি। দেখো সাইন থিটা সমান সমান হবে নর্মাল বাই হাইপোটেনিয়াস, নর্মাল 1 √2 হাইপোটেনিয়াস। ঠিক আছে, কস থিটা হবে তোমার ভূমি বাই হাইপোটেনিয়াস 1/√2। ঠিক আছে, এবার ওখানে বসিয়ে দাও। দেখো যেটা তোমাদেরকে বার করতে বলেছে ওখানে দেখো এখানে 8 sin থিটা প্লাস 5
5 cos theta by sin q theta, sin q theta minus 2 cos q theta প্লাস 7 cos থিটা। ঠিক আছে, তো আমরা সাইন থিটা আর কস থিটার মান পেয়ে গেছি। এখানে তোমরা বসিয়ে দাও। দেখো 8 সাইন থিটা হচ্ছে 1/√2 প্লাস 5 1/√2 সাইন কিউ থিটা 1/√2 তার কিউব মাইনাস 2 ইন্টু কস কিউ থিটা 1/√2 তার কিউব প্লাস 7/√2 কস থিটা হচ্ছে 1/√2। ঠিক আছে, দেখো উপরে যেটা আসবে 1√2 এলসিএম, তাহলে 8 প্লাস 5 বাই এখানে দেখো 1/√2 তার কিউব মানে 1/√2 1/√2 1/√2। দেখো এখানে √2 ইন্টু √2 1/2 আসবে, তাই তো? ঠিক আছে, আর 1/√2 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে পাবা তুমি হাফ 2√2 বা 1/2√2 মাইনাস সেম এখানেও পাবা 2 ইন্টু 1/2√2 প্লাস 7/√2। ঠিক আছে, দেখো এখানে ছিল 8 প্লাস 5। ঠিক আছে, তাহলে উপরে কি আসছে দেখো, উপরে 13/√2 বাই এখানে 2 ক্যান্সেল। হ্যাঁ, তাহলে নিচে তোমার √2 এলসিএম, তাহলে হবে এখানে 2 মাইনাস 1 প্লাস 7 ইকুয়ালস টু 13/√2 বাই 7 আর 2 9, 9 মাইনাস 1 সমান হবে 8/√2। √2 ক্যান্সেল, 13/8। দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, আমাদের যে ফিজিক্স ভৌতবিজ্ঞান মানে কেমিস্ট্রি আলাদাভাবে আছে, ওর লেকচার আমি মানে দেব। 11-12 লেকচার আমি আপলোড করব, কিন্তু একটু পরে বা দেরি হবে আপলোড করতে। ঠিক আছে, ক্লাস 10-এর ফিজিক্সের ভিডিওগুলো আপলোড করব ভাবছি, দেখি। তো দেখো তারপর অঙ্কটা দেখো, 2-1 কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে লিখি। ঠিক আছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে লিখি। তো দেখো কোসেক থিটা এবং ট্যান থিটা। ঠিক আছে, তো আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা প্লাস মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো তাহলে কোসেক
স্কোয়ার থিটা বা স্কোয়ার, এখানে কোসেক থিটা লিখো, তাহলে রুট 1 প্লাস কট স্কোয়ার থিটাকে আমি লিখছি কস স্কোয়ার থিটা বাই বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো উপরে আমি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এলসিএম। ঠিক আছে, তো 1 বাই সাইন স্কোয়ার থিটা এরকমভাবে তোমার আনা যাবে, বা একবারও লিখে দিয়েও মানে লিখে দেওয়াও যেতে পারে। ঠিক আছে, এরকমভাবে তুমি এরকমভাবে এনে তুমি দেখাতে পারো যে কিভাবে এসেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সমান সমান 1 বাই সাইন থিটা। ঠিক আছে, ট্যান থিটাকে আমরা সাইন থিটার রূপে কিভাবে লিখবো দেখো। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকালস টু 1। ঠিক আছে, তো ট্যান স্কোয়ার থিটা ইকালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো ট্যান থিটা রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো এখানে 1 বাই কস স্কোয়ার থিটা, সেকের অনন্য 1 বাই কস রুট ওভার 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান হবে সাইন স্কোয়ার থিটা রুট ওভার বাই কস স্কোয়ার থিটা। এবার যেহেতু এখানে ট্যান থিটাকে সাইন থিটার রূপে লিখতে বলেছে, তাহলে এখানে তোমার হবে সাইন স্কোয়ার থিটা, নিচে কস স্কোয়ার থিটাকে লেখা যায়। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকালস টু 1, এটা তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এখানে কস স্কোয়ার থিটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা থেকে এখানে হবে সাইন থিটা বাই রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো লিখে নাও। তারপর অঙ্কটা দেখো, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি, তো এটা তোমরা নিজে নিজে করবা। ঠিক আছে, ওটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি। 3-এর অঙ্কটা আমরা শুরু করি। দেখো 3-এর 1 বলেছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকালস টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? ঠিক আছে, দেখো এটা সিম্পলি করা যায়। কিরকম? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকালস টু 1। আমরা জানি আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকালস টু 1। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার sec theta plus tan theta and sec theta minus tan theta। ঠিক আছে, equals to 1। তাহলে sec theta plus tan theta মান দেওয়া আছে তোমার 2, বের করতে বলেছে আমাদেরকে sec theta minus tan theta equals to 1। সো sec theta minus tan theta equals to 2, এদিকে মাল্টিপ্লাই হিসেবে আছে, ওইদিকে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে sec theta equals to sec theta minus tan theta equals to half। আরেকভাবে করা যাবে এটা, sec theta plus tan theta দেওয়া আছে, আমরা যদি হোল স্কয়ার করি, ঠিক আছে, ওটা ভাবেও হবে। দেখো এবার এটা করে নাও তোমরা, এটা ছোট প্রসেস।
দেখো আরেকভাবে করা যাবে এটা, সেক থিটা স্কোয়ার করো, সেক থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার সমান সমান হবে সেক থিটা প্লাস ট্যান থিটা তার স্কোয়ার। এটা মনে হয় একটু বড়ই হবে প্রসেসটা, তো এরকমভাবে না করা উচিত। ট্যান থিটা প্লাস কট থিটা থাকলে হতো, ঠিক আছে, বাদ দাও ওটা, ওই রকম ভাবেই করবা, প্রথমে যেভাবে করলাম ওটা ভাবেই করবা, ঠিক আছে না। তারপর তো দেওয়া আছে তোমার cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু √2 - 1 যদি হয় তাহলে cosec থিটা প্লাস cot থিটা এর মান হিসেব করে লিখি। দেখো এটা ফর্মুলা 2 এর যেটা অঙ্কটা দেওয়া আছে 3 এর 2 যেটা দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √2 - 1। দেখো এটা ফর্মুলা আছে তোমার cosec থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো cosec theta plus cot theta and cosec theta minus cot theta equals to 1. Then cosec theta minus cot theta equals to 1 by cosec theta plus plus না, এখানে প্লাস হবে, প্লাসের মানটা বার করতে বলেছে আমাদেরকে, আর মাইনাস এটা দেওয়া আছে, সো cot theta, সো 1 by √2 - 1, দ্যাট ইজ অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরের অঙ্কটা তোমরা দেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে sin থিটা ইনটু cos থিটা এর মান কত। দেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে, তো তোমরা উভয় পক্ষে স্কয়ার করো, উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে, তাহলে দেখি কি হবে। দেখো sin থিটা প্লাস cos থিটা তার স্কয়ার সমান সমান 1 স্কয়ার। সো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এটা ফর্মুলা ইকুয়ালস টু 1 স্কয়ার 1, और sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 sin থিটা cos থিটা equals to 1. So 2 sin theta cos theta 1 minus 1 equals to 0. Then sin theta cos theta equals to 0. ঠিক আছে, দেখো তারপরটা তোমরা tan theta plus cot theta দেওয়া আছে, এটাও উভয় পক্ষে বর্গ বা এমনি তুমি বের করতে পারো, এটা দেখো আমি করাচ্ছি। দেখো tan theta plus cot theta equals to 2 হলে tan theta minus cot theta এর মান নির্ণয় করো। tan theta plus cot theta দেওয়া আছে প্লাস cot theta equals to 2, মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে tan theta minus cot theta, ঠিক আছে, তো এটা এর তুমি স্কয়ার করো, এর স্কয়ার যদি করা হয় তাহলে ফর্মুলা কি আছে দেখো, tan theta plus cot theta তার হোল স্কয়ার, এখানে 2 tan theta cot theta আসবে মাইনাস এখানে প্লাস 2
মাইনাস 2, এখানে দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা cot থিটা আসবে এখান থেকে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে 2 tan থিটা ইন্টু cot থিটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। সো tan থিটা প্লাস cot থিটার মান দেওয়া আছে আমাদের 2 এর স্কয়ার 2 tan থিটা cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। সো 4 মাইনাস 2 tan ক্যান্সেল, সো 2, ঠিক আছে। দাঁড়াও, না এখানে 4 হবে, তাহলে এই ফর্মুলাটা আসবে তোমার, ঠিক আছে। যদি 4 হয় তাহলে তোমার 2 tan থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা আসবে, তাহলে এই ফর্মুলাটা আসবে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ফর্মুলাটা আসবে। তাহলে এখানে 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে tan থিটা মাইনাস cot থিটা এর মান কত হবে? 0। তাহলে অ্যান্সারটা ঠিক আছে কি দেখি। হ্যাঁ ঠিক আছে, 3 3 4 0 0 অ্যান্সার, ঠিক আছে। এটা কেউ যদি না বুঝতে পারো, দেখো এই ফর্মুলাটা এসেছে এরকম, a মাইনাস বি তার হোল স্কয়ার যদি করা হয় তাহলে এখান থেকে আসবে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, দেন i 4ab माइनस 4ab, ठीक है, स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर माइनस 4ab, सो a प्लस b होल स्क्वायर माइनस 4ab, दैट इज फॉर्मूला, ठीक है। দেখো তারপর দেওয়া আছে তোমার sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/13 যদি হয় তাহলে sin থিটা প্লাস cos থিটা এর মান কত, ঠিক আছে। তো তিনের 5, 3 4 অঙ্কটা করলাম, হ্যাঁ ঠিক আছে। 3 5 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/13, 7/13 sin থিটা প্লাস cos থিটা এর মান কত, ঠিক আছে। তো তুমি এখান থেকে স্কয়ার করো, উভয় পক্ষে স্কয়ার করো, তাহলে কি আসবে দেখো, সাইন লিখি উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার 7/13, অনেক বড় হবে কি দেখি করি, দাঁড়াও, সাইন স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা সাইন থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু এটার স্কয়ার হবে, সো 14/13 এর স্কয়ার 169, so sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, so 1 minus 2 cos theta sin theta equals to 14/169, then 2 sin theta cos theta সমান সমান 1 minus 49/169, ঠিক আছে। so 169 LCM 169 minus 49 equals to 0 to 120 169, দেন সাইন এভাবে রেখে দাও, 2 sin theta cos theta equals to 120/169, ঠিক আছে। তো আমরা তারপরে যেটা করব দেখো, আমাদের যেটা পেয়েছি আমরা 2 sin theta cos theta 120/169, ঠিক আছে।
আমাদেরকে বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত হবে। ঠিক আছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর মান বার করতে বলেছে আমাদেরকে। তো সাইন থিটা প্লাস কস থিটা এর তুমি স্কয়ার করো, কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার কস স্কয়ার থিটা। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 আর 2 কস থিটা সাইন থিটা ইকুয়ালস টু 120/169। সো 169 plus 120/169. So 9 plus 0 9, 8 1 and 169. Then 2 sin theta plus cos theta equals to root over 289/169 = 17/13. sin theta plus cos theta equals to 17/13. ঠিক আছে, দেখো sin theta ইন্টু cos theta equals to হাফ দেওয়া আছে, ওটা তোমরা নিজে নিজে করবা। যদি না হয় তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, 3-এর যে অঙ্কগুলা তোমাদের হবে না সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, আমি তোমাদের করাচ্ছি 10-এরটা। ঠিক আছে, 10 3-এর 10। তিনের 10 দেওয়া আছে তোমার cosec থিটা প্লাস sin থিটা বাই cosec থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 5/3। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে sin থিটার মান হিসেব করে লিখি। দেখো তুমি এখানে যোগভাগ প্রক্রিয়া জানো। যোগভাগ প্রক্রিয়া মানে হলো, দেখো আমি যোগভাগ প্রক্রিয়া বলছি। ধরো a/b ইকুয়ালস টু c/d। যোগভাগ প্রক্রিয়া মানে হলো লবকে তুমি একরকম ভাবে রাখবা। ঠিক আছে, লব a থাকলো এখানে। ঠিক আছে, আর এখানে c একবার হর যেটা থাকবে সেটা একবার যোগ হবে, নিচে একবার বিয়োগ হবে। ঠিক একই রকম ভাবে ডান সাইডে ওটাই হবে। এটাই যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে দেখো cosec থিটা প্লাস sin থিটা বাই cosec থিটা প্লাস sin থিটা। সো প্লাস cosec থিটা মাইনাস sin থিটা অ্যান্ড মাইনাস cosec থিটা মাইনাস sin থিটা মাইনাস। সো এই মাইনাস প্লাস হবে। ঠিক আছে, একই রকম ভাবে ডান দিকে হবে 5 + 3 5 - 3। और देखो sin थीटा कैंसिल 2 cosec थीटा बाय cosec थीटा कैंसिल 2 sin थीटा समान 8/2। ठीक है, 2 से 8 कैंसिल 4 2 कैंसिल। cosec थीटा क्या लिखा जाए 1/sin थीटा। सो 1/sin थीटा इंटू 1/sin थीटा सो इक्वल्स टू 4। सो sin स्क्वायर थीटा equals to 1/4। ঠিক আছে, সো sin থিটা সমান হাফ বা রুট 1/4 সমান হাফ। ঠিক আছে, দেখো আমি তারপর করছি। দেখো
তোমরা sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2 দেওয়া আছে, sec থিটা মাইনাস cos থিটাটা নিজে নিজে করবা। আমি 12টা করছি। হ্যাঁ, x2 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2 দেওয়া আছে আমাদের। সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করি। দেখো এখানে tan থিটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। দেন 5 sin স্কয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2, और 5 sin स्क्वायर थीटा माइनस 4 sin स्क्वायर थीटा समान sin स्क्वायर थीटा प्लस 4 इक्वल्स टू 9/2। देन sin स्क्वायर थीटा इक्वल्स टू 9/2 माइनस 4 इक्वल्स टू 9 माइनस 8/2 इक्वल्स टू 1/2। देन sin थीटा इक्वल्स टू √1/2, ঠিক আছে। sin থিটা ইকুয়ালস টু √1/2। দেন cos থিটা আমরা কত পাবো দেখো, cos থিটা সমান সমান হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো আমি এখান থেকে এখানে করছি √1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো 1/√2 তার স্কয়ার, সো 1 মাইনাস 2 1 minus 1/2, so 2 LCM 2 minus 1, so 1/√2। cos theta equals to 1/√2, sin theta equals to 1/√2। then tan theta সমান সমান কি হয়, sin theta by cos theta সমান 1/√2 by 1/√2 সমান সমান 1। tan theta equals to 1, ঠিক আছে। tan theta equals to 1। তোমরা যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে বা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই অঙ্কগুলো করে দেবো তোমাদের। যেখান থেকে পাবে সেই অঙ্ক আমাকে দেবে, ঠিক আছে। দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা তার ওটা যেটা আছে তোমার, ওই অঙ্কটা আমি করছি, সহজ ওটা। কিন্তু অঙ্কটা বড় হবে একটু, ঠিক আছে। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 10/3। সো আমাকে বার করতে বলেছে tan থিটা প্লাস cot থিটার মান কত, tan থিটা মাইনাস cot থিটা এর মান কত। দেখো tan থিটা প্লাস cot থিটা এর মান কত, তাই তো। আমরা এটা স্কয়ার লিখি, স্কয়ার সমান সমান হবে tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। দেন tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার মান দেওয়া আছে 10/3, সো 2 ইন্টু tan থিটা, cot থিটা হয় 1/tan থিটা, সো tan থিটা ক্যান্সেল। 10/3 প্লাস 2 সমান সমান কত হবে দেখো, 3 LCM 10 প্লাস 6 3 আর 2, হ্যাঁ, সো 16/3। দেন tan থিটা প্লাস cot থিটা √16/3, দেন ঠিক আছে 4/√3। তোমরা tan থিটা মাইনাস cot থিটাটা নিজে নিজে করবা, ঠিক আছে। সেখান থেকে tan থিটার মান হিসেব করি, তাহলে আমি এটা করেই দিই বাকিটা, ঠিক আছে। তখন tan থিটা প্লাস cot থিটার মান পেয়েছি আমরা 4/√3, করে নাও এটা। দেখো ঠিক সেম তোমরা tan থিটা মাইনাস cot থিটা করো, tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার সমান সমান এখানে পাবা tan থিটা মাইনাস cot থিটা পাবা। তাহলে এখানে কি পাবা, tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা ইনটু cot থিটা, দেন cot স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা 10/3, বাট এখানে মাইনাস হবে, ঠিক আছে। সো মাইনাস মাইনাস
মাইনাস মাইনাস 4, ঠিক আছে? তাহলে এখানে হবে 4 মানে 2/3, তাহলে 2/√3 tan থিটা মাইনাস cot থিটা, আর 4/√3 tan থিটা প্লাস cot থিটা তোমরা পেয়েছো। এখান থেকে তোমাদের tan থিটার মান নির্ণয় করতে হবে। দেখো tan থিটা প্লাস cot থিটা equals to 4/√3 and tan থিটা মাইনাস cot থিটা equals to 2/√3, ঠিক আছে? দেখো যোগ করো, বা লিখো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ ইকুয়েশন যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই কি হবে? cot থিটা ক্যান্সেল আউট, ঠিক আছে? মানে cot থিটা ক্যান্সেল হয়ে যাবে, and tan থিটা প্লাস tan থিটা 2 tan থিটা সমান সমান হবে 4/√3 প্লাস 2/√3, so 2 tan থিটা equals to √3 লস হবো মানে LCM প্লাস 4 প্লাস 2 6/√3, দেন tan থিটা সমান সমান কি হবে? 6/2√3, 2 6 কাটবে 3/√3, ঠিক আছে? tan থিটা equals to 3/√3। তারপরটা দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা equals to 13/12, এটা তোমরা নিজে নিজে করবা, সহজ। আর আমি তোমাদের যেটা করাবো এটাই করিয়ে দিই, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? 5-এর একটা অঙ্ক করাই, তারপর আমরা তোমরা যেটা পারবে না, 3-এর যেটা পারবে না সেটা আমাকে বলবে, 3-এর যেটা পারবে না সেটা আমাকে বলবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে? 5-এর একটা অঙ্ক করাই, 5-এর সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। থিটা কিভাবে অপনয়ন করবো সেই অঙ্কগুলো আমরা একটা দেখি। পাশের দেওয়া আছে, দেখো 1-এর x equals to 2 sin থিটা, y equals to 3 cos থিটা। দেখো এগুলার নিয়ম হলো যে তুমি x equal to 2 sin থিটা যেটা আছে এটাকে স্কয়ার করো, x স্কয়ার, সো 4 sin স্কয়ার থিটা, ঠিক আছে? সেকেন্ডটাও স্কয়ার করো, y স্কয়ার সমান 9 cos স্কয়ার থিটা, দেন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করো, ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান হবে 4 sin স্কয়ার থিটা প্লাস এখানে 2টা এদিকে নিয়ে যাবা, বাঁ দিকে নিয়ে যাবা, সো হবে 4 দিয়ে স্কয়ার করবা। আমি প্রথম থেকে বলছি, দেখো 2টা এদিকে নিয়ে যাবা, আমি x এর দিকে, তাহলে x/2 = sin থিটা, তারপর স্কয়ার করবা, তাহলে y/3 = cos থিটা, দেন স্কয়ার করবা, হ্যাঁ, বর্গ করে পাই, ঠিক আছে? তাহলে কি হবে? x²/4 = sin থিটা, এটা 1 নম্বর সমীকরণ, আর হবে এখানে y²/9 = cos স্কয়ার থিটা, এটা 2 নম্বর সমীকরণ। তারপর তোমরা সমীকরণ দুটো যোগ করবা, কিরকম হবে? x²/4 প্লাস y²/9 = sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান x²/4 প্লাস y²/9 = sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। দেখো এখানে থিটা নেই, সো থিটা অপনয়ন হয়ে গেছে। এইরকম ভাবে তোমরা 2-এর অঙ্কটা করবা, ঠিক আছে? যেগুলো হবে না সেগুলো আমাকে বলবা, কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের সব অঙ্কগুলাই করাবো। বলতে হবে যে কোনগুলো হচ্ছে না আমাদের, ঠিক আছে?
দেখো তোমাদের 9-এর 3-এর অঙ্কটা যেটা আছে আমি ওটা করাচ্ছি। এই অঙ্কগুলা তোমার এমসিকিউ এ আছে, দেখো করাচ্ছি ওটা তোমাদের। 9-এর 3-এরটা দেওয়া আছে, বাদবাকি যে অঙ্কগুলো হবে না সেগুলো আমাকে বলবা, কমেন্টের মাধ্যমে জানাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে, আর নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ইমেল আমি সেদিন দিয়েছিলাম, বোর্ডে লিখে দিয়েছিলাম, তো তোমরা ইমেলের মাধ্যমে আমাকে জানাতে পারো। ঠিক আছে, যেগুলো হবে না সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো। ঠিক আছে। tan θ প্লাস cot θ equals to 2. tan θ plus cot θ না, alpha, sorry, alpha is angle, হ্যাঁ। সো tan alpha cot alpha কে লেখা যায় 1/tan alpha সমান 2। সো tan alpha LCM tan square alpha plus 1 equals to 2। ঠিক আছে, দেখো tan square alpha plus 2 tan alpha, sorry, tan square alpha plus 1 equals to 2 tan alpha। দেখো 2 tan alpha কে এদিকে নিয়ে আসো, tan square alpha minus 2 tan alpha plus 1 equals to 0। দেখো এটার সূত্র কি, a square minus 2 into, এখানে দেখো 2 tan alpha into 1 আমি লিখতেই পারি, তার a square plus a square minus 2ab plus b square 1 square, a square minus 2ab plus b square, এটার ফর্মুলা কি, a minus b whole square, তাহলে tan alpha minus 1 তার whole square equals to 0। তাহলে tan alpha minus 1 equals to 0, so tan alpha সমান 1। tan alpha যদি 1 হয় তাহলে আমরা cot alpha সমান 1/tan alpha সমান 1, cot alpha 1 tan alpha 1। তাহলে আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে সেটা দেখো, tan 12 alpha, tan to the power 12 alpha, না 12 না 13, সরি 13 alpha, 13 alpha plus cot to the power 13 alpha এর মান কত হবে, tan alpha মান কত 1, তাহলে 1 to the power 13 plus 1 to the power 13, 1 to the power 13 সমান 1 সমান 2। দেখো অ্যান্সার হবে 2। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। বাদবাকি যে অঙ্কগুলো হবে না সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আর ইমেলের মাধ্যমে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি লেকচারও ধীরে ধীরে আপলোড করব। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।